ফরিদপুরে মবে নিহত ট্রাক চালক হান্নান শেখের শিশুকন্যা মুসলিমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষে ওই শিশুর বাড়ি বোয়ালমারী উপজেলার সাতর গ্রামে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী সহায়তা তুলে দেন পরিবারের হাতে। এদিকে মুসলিমার পরিবারের সদস্যরা বলছেন, মব করে গণপিটুনিতে হত্যা মামলা করায় বিপাকে পড়েছেন তারা। মনিরুল ইসলাম টিটুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। জন্মের কিছুদিনের মাঝে মায়ের ছেড়ে যাওয়া এবং 2 বছর পার না হতেই মবের গণপিটুনিতে বাবার মৃত্যু এতিম করে দেয় শিশু মুসলিমাকে। 71 টেলিভিশনে বয়োবৃদ্ধ দাদা দাদির আশ্রয়ে থাকা মুসলিমার অসহায়ত্ব তুলে ধরা হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে বোয়ালমারীর ইউএনও যান ওই শিশুর বাড়ি। প্রধানমন্ত্রীর পক্ষে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী তুলে দিয়ে ইউএনও জানান, সরকার শিশু ও তার পরিবারকে সর্বোচ্চ সহায়তা করবে। মিডিয়ায় এসেছে যে ওর মাও নেই এবং বাবাও না থাকার কারণে এই নিউজটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। তো মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গতকাল আমাকে ফোন করেছিলেন একজন স্যার যে এই বিষয়ে যেন আমরা দ্রুত কিছু ব্যবস্থা করা হয়। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিশুটির পরিবার, এলাকাবাসী। পাশাপাশি পরিবারের সদস্যরা বলছেন, মুসলিমার ট্রাক চালক বাবাকে মবে গণপিটুনির ঘটনায় মামলা করায় জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে। এদিকে শিশুটির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দল নেতা। প্রধানমন্ত্রী এই পরিবারকে খোঁজ খবর নিতে, বাচ্চাটার খোঁজ খবর নিতে, তার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। ফোন দিয়ে হুমকি দেওয়া হয়, কেন আমরা আমাদের পরিবারকে হুমকি দেওয়া হয়, আমরা কেন কেস করছি, কেন মামলা করছি, অকথ্য ভাষায় অনেক গালিগালাজ করা। মামলা করে আমি বিপক্ষে আছি, জীবনের হুমকি দিয়েছি। এই বাচ্চাটির প্রতি শুধু সরকারের সহায়তা নয়, আমরা এলাকাবাসী হিসাবে আমাদেরও সহায়তা থাকবে এর প্রতি। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আসামি চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর পরিবারকে হুমকির বিপরীতে থানায় সাধারণ ডায়েরি করতে বলা হয়েছে। ফেলা চলে গেছে। হাসান আহমেদ, 71। ওরকমই।